আর বাপটাকে সালমান খানের মতো হতে হবে। কথা ঠিক না বেটি? আব্দুল কাদেরের মতো সন্তানের বাপ মতো হতে হবে। একবার জোরে হয় না সুবহান। এটা হলো তাদের দ্বিতীয় টার্গেট। কত নম্বর? এই জাতিকে শেষ করার জন্য প্রথম টার্গেট বানানো হলো আমাদের বাড়ির মেয়েগুলোকে, আর দ্বিতীয় টার্গেট বানানো হলো আমাদের বাড়ির এই যুবকগুলোকে। কাদেরকে? জোরে বলে, একটু গায়ে লাগিয়ে বলে। কেননা এই যুবক হলো শক্তি, যুবক শেষ, জাতির শক্তিটাও তো শেষ। যুবক আগামী দিনের ভবিষ্যৎ, যুবকটাকে শেষ করে দিতে পারলে এই জাতি এমনি এমনি তো শেষ হয়ে যাবে। তাই আপনাকে আমাকে শেষ করার জন্য তারা দ্বিতীয় টার্গেটে আমাদের যুবকগুলোকে বানিয়ে নিল। এই যুবকগুলোকে কি করে শেষ করতে হবে? এদেরকে জুয়ার আড্ডাখানায় পাঠিয়ে দাও, এদের কাছে গাঁজা অ্যাভেলেবেল করে দাও, গাঁজা সহজলভ্য করে দাও। দেশে দেশে এলাকায় এলাকায় এজেন্টের মাধ্যমে, বিভিন্ন র্যাকেটের মাধ্যমে গাঁজা ঠেসে ঠেসে ভরে নেওয়া হচ্ছে। এই জাতিটাকে শেষ করার জন্য মদ্যপান দিতে হবে। এলাকায় এলাকায় লাইসেন্স দিয়ে মদের দোকান বসিয়ে দেওয়া হলো, যাতে তোমার বাড়ির যুবকরা মাতাল হয়ে রাস্তাঘাটে উল্টে পড়ে থাকে, আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা না করে। এই জাতিকে শেষ করার জন্য সুদের ব্যবসার সঙ্গে জড়িয়ে নেওয়া হলো। যারা একবার জড়িয়ে গিয়েছে এই ব্যবসা থেকে আর বেরোতে পারবে না, পারবে না। যারা জীবনে একবার লোন নিয়েছিলেন তাদেরকে এই লোন থেকে বেরোতে গেলে আরো একটা লোন নিতে হয়, ওই লোন থেকে বেরোতে গেলে আরো একটা লোন নিতে হয়। জড়িয়ে গেল, এদেরকে আগাতে দেওয়া যাবে না। এদেরকে শেষ করতে গেলে এলাকায় এলাকায় জুয়ার আড্ডাখানা বসিয়ে দাও, এদের বাড়ির পাশে জুয়ার আসর বসিয়ে দাও। জুয়ার আড্ডাখানায় গিয়ে জুয়া খেলবে, সাতটা খেলবে, পাশা খেলবে। এরা আগামী দিনের উন্নতির কথা ভাববে না। এই জাতিকে শেষ করতে গেলে যুবকটাকে টার্গেট বানিয়ে নেওয়া হলো। এই যুবকটাকে লটারি খোর বানিয়ে দাও। ঠিক গ্রামে ঢোকার মুখে লটারির দোকানটাকে বসিয়ে নেওয়া হলো। বলেন আমি ভুল বলছি? এই চক্রান্ত বুঝতে পারবি? এই চক্রান্ত বুঝার জন্য তোমাকে এমএ পাস করতে হবে, বিএ পাস করতে হবে, তোমাকে বিএসসি করতে হবে, পিএইচডি করতে হবে। এটা বাচ্চা ছেলেও বুঝে যাবে। আল্লাহ ঘোরাচ্ছেন, শুধু বাংলা নয় পুরো ভারত ঘুরছি, ভারতের বাইরেও ঘুরছি, দেখতে পাচ্ছি তো আমি। যারা যারা একটু বাইরের দিকে ঘুরে জিজ্ঞেস করবেন, প্রত্যেক গ্রামে গ্রামে মারাত্মক র্যাকেট চলছে। লক্ষিত করে করে গাঁজাটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই গাঁজা আপনার গ্রামে চাষ হয়? এই বলেন চাষ হয় কি? এখানে চাষ হয়, কিন্তু এখনই যদি মন করেন বের করতে পারবেন না, পারবেন না। কথা বলে না কেন? বুঝতে পারছেন? বের করা যায়। চাষ এখানে হয় না, কোন কোথায় হয় আপনিও জানেন না, কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এদেরকে গাঁজায় ডুবিয়ে শেষ করতে হবে। জুয়ার আসর বসিয়ে দেওয়া হলো, আড্ডাখানা বসিয়ে দেওয়া হলো। যা ওই জুয়ার আড্ডাখানায় গিয়ে তোর সারাদিনের মেহনতের উপার্জন সব এক ঝটকায় দিয়ে দিল। কেউ কেউ তো এমন মেতে গেল নিজের বউটাকে পর্যন্ত দিয়ে চলে যায়। কথা খারাপ লাগলেও বাস্তব কথা বলছি। টার্গেট বানানো হয়েছে তোমাকে। আচ্ছা বলেন তো, এই ছেলেটা কি করবে? 25-26 বছর বয়স,
সারা রাত জাগে মোবাইল ঘাটে, ফেসবুকে রিলস দেখতে দেখতে ফজর হয়ে গেল, যে আজান হয়েছে মনে পড়ে গেল রাত হয়ে গেছে। যখন আজান হয়েছে কি মনে হলো রাত হয়ে গেছে, তখন রেখে দিয়ে ঘুমোতে যাচ্ছে। আর ঘুম থেকে উঠছে কটায়? বেলা 11টা, 12টায়, 10টায়। ছেলেটার পিঠটা বেঁকে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে। হ্যাঁ, বলেন তো এই ছেলেটাকে নিয়ে বুড়ো বাপ মা করবেটা কি? বুড়ো মা বাপটা করবে কি? আচ্ছা তৈরি করবে নাকি? ছেলেটার না কোনো টার্গেট আছে, না লক্ষ্য আছে, কিচ্ছু তো নেই। তার উপরে আবার সুদের ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল? একটা থেকে বসতে আরেকটা, ওটা থেকে বসতে আরেকটা, মানে গর্ত খুঁড়ে এটাকে বুঝায়, কিন্তু নতুন একটা বড় গর্ত তৈরি হয়। ওই গর্ত বুঝাতে গিয়ে আবার একটা বড়। এই দলদল থেকে বেরোনো বড় মুশকিল। বাঁচতে চাও? পূর্বপুরুষদের দিকে খেয়াল করো, পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছে সুদের ব্যবসা করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার দাদু সুদের ব্যবসা করেছিল, কথা বলে না কেন? তাকে করতে হয়নি। অফিসার ছিল না, চাকরিজীবী ছিল না, ছিল খেটে খাওয়া সাধারণ দিনমজুর, কিন্তু হারাম খেতে হয়নি তাকে। কথা ঠিক বলছে না ভুল? হারাম খেতে হয়েছে। একটা দিন মজুর ছিল, লেবার ছিল, কিন্তু একটা টাকা কেন, একটা পয়সা হারাম মুখে তোলেনি, আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজকের ইমানদারের কি হলো? আজকের যুবকের কি হলো? কেন এমন ভাবে বিগড়ে যাচ্ছে? বড় দুঃখজনক এটা। এই জাতিকে শেষ করার চক্রান্ত চলছে ভাই। আমার কথা খারাপ লাগলেও বাস্তবগুলোকে তুলে ধরলাম। সমাজে ঘুরছি, দেখছি, বলতে বাধ্য হচ্ছি এটা। আপনি শক্ত হন, এই যুবক ভাইরা একটু মজবুত হও, সব ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহকে খুশি করতে চাও তো যুবক ভাইরা? আল্লাহকে খুশি করতে চাও? সব ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথটা অনুসরণ করো। আল্লাহ খুশি হয়ে যাবেন, দুনিয়াতেও সুখী হবে, আখিরাতে চিরকালীন সুখ পেয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আলোচনা লম্বা করতে চাইছি না, কারণ সময় স্বল্পতার কারণে আলোচনাকেও সমাপ্ত করতে হচ্ছে। আমি দুটো বলেছি মাত্র। এই জাতিকে শেষ করতে গেলে টার্গেট তাদের প্রথম কি? আমাদের বাড়ি মেয়েদের, দ্বিতীয় যুবক। আর বলবো বেড়ে যাবে। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ করবো না, সংক্ষেপ করি। আল্লাহ আমাদের সকলকে আকলে সলিম, সঠিক বুঝ ক্ষমতা নসিব করুন। বলি না আল্লাহুম্মা আমিন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি এই যে ওয়াজ করলাম, আমি কি আপনাদের সঙ্গে দুশ্মনী করে বসলাম নাকি? হ্যাঁ, না আপনার উপকার করলাম, যাতে উপকার হয় সেজন্য কথা বললাম। উপকার করতে পারিনি। যদি এই কথাগুলো মেনে চলি তাহলে উপকৃত হব, ঠিক না বল? উপকৃত হব, না চললে হতে পারে। আপনার গ্রামে ঢোকার মুখে লটারির দোকান আছে না, ঠিক করে বলি। প্রত্যেকটা মুসলিম গ্রামে ঢোকার মুখে এগুলো পাবে। এই জন্য এই বছর করলাম, কেননা এগুলো হচ্ছে তো, এই জন্য বললাম সতর্কতা অবলম্বন করেন, সব ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে ভাইয়েরা একটু বললেন যে একটু দোয়া করে দেবেন। দোয়া কি হাত তুলেই করতে হবে, মন থেকে হবে না? আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وبعماد الذي سيدنا से बढ़कर मदीने में
ভাইজানেরা, একটু যাওয়ার আগে ভাইয়েরা বারবার করে বলেছেন যে একটু দোয়া করবেন। সকলে 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করুন। দোয়া করব আমার পরেই ওয়াজ নসিহত কন্টিনিউ হবে না? হবে না? ওটা করবেন না, খবরদার। কারণ দোয়া শেষে হওয়াটাই একটা মানা। কিন্তু পীরের আওলাদ হিসাবে এসেছি সব ভালোবেসে বলছেন, আর আপনিও আমার দাদা পীরের নিয়ে কথা ঠিক না বলবেন, মুরিদদের নিয়ে একটু দোয়া চাই, আল্লাহ কবুল করেন। সকলে তেলাওয়াত